1991 সাল, মানে কুয়েতের যুদ্ধ থামার পরেই আমরা বিদেশ যাই। তখন বিদেশ গেছিলাম, পয়সার প্রতি একটা আমার আলাদা এক লোভ ছিল যে কিভাবে হয়তো টাকা ইনকাম করে নিজে প্রতিষ্ঠিত হতে পারবো, বা নিজে প্রতিষ্ঠিত হওয়ার পরে তারপরে বিয়ে করব। এরকম একটা আমার চিন্তা ভাবনা ছিল। ওই বন্ধুর মতনই কথাবার্তা বলতাম। তো উনি গেছিল হচ্ছেন ওই সৌদি আরবে। ওনার কাছে থেকে শোনার পরেই আমার মানে একটু শখ জাগলো। ওখানে প্রথমে যখন যাই 1991 সালে, তখন তো আমরা কোম্পানিতে ছিলাম। তখন কোম্পানিতে ওখানে 3-4 বছর কাজ করি। ওখানে কাজ কষ্টেরই ছিল। ওখানে ফার্স্টে যখন যাই তখন ট্রেন লাইনের কাজ ছিল। ট্রেন লাইনের কাজটা কষ্ট, কিন্তু আমার অতটা কষ্ট আমরা পাইছিলাম না, কারণ ওই ট্রেন লাইনের ওই টলিতে আমরা ডিউটি করতাম। মানে আমার সঙ্গে ফোরম্যান থাকতো, ফোরম্যান অর্থাৎ ওই লাইন চেক আপ করা লাগতো। ওখানে 4 বছর থাকার পরে যখন আমি দেশে চলে আসি, দেশে আসার পরে আবার এক পর্যায়ে যাওয়ার লেগিয়া করি, তখন পরবর্তীতে আবার যাই। যাওয়ার পরে তখন ফার্স্টে আমি একটা দোকানের চাকরি নিই। 9 মাসের কন্ট্রাক্টে মানে আমি ওই দোকানে ঢুকি। আসামের এক বাঙালি ছিল, ওই বাঙালি আমাকে চাকরিটা দিছিল। দেওয়ার পরে তখন ওই 9 মাস পরে ওই বাঙালি আসার পরে এখন ওই বাঙালি কার রাখবে না ওই মালিক। ও আইসি আমাকে ডাইরেক্ট বললো যে, সালাম ভাই, এখন আপনি আমার ছোট ভাই, তা আমার পেটে লাথি মারেন। আমি ওনাকে একটা কথাই বললাম যে, আমি তোমার পেটে লাথি মারবো না, তোমার যেহেতু বউ সওয়াল আছে, তুমি নিশ্চিন্তিত থাকো, আমি এখানে চাকরি করবো না। চাকরি দেওয়ার পরে তখন অন্য একটা দোকানে চাকরি নিই। ওই দোকানে 2 মাস চাকরি করার পরে ও আমাকে মানে তখন ওখানকার নিয়ম অনুসারে রিলিজ করে নিবে। আমি ওনার কাছে যাব না, বেতন ঠিক মতন দেয় না, এই কারণে ওনার কাছে যাব না। উনি আবার আমার দেখি যে পাসপোর্ট নিয়ে গেছে। কিভাবে আমি চাকরি ছাড়িয়ে দেবো ওখানে? আমি ওখান থেকে এসে আমার আগের মালিকের কাছে আসলাম যে, আমার পাসপোর্ট দিয়ে দিচ্ছে কি জন্য? আরবি ভাষা দিয়ে বললাম। তখন বলার পরে কথা যে, উনি কইলো যে এরকম আমি তানাজুল করে নিব, এই জন্য দিয়ে দিয়েছি। ও খুব একটা ভালো না, ওর কাছে আমি টাকা চাইলে পারে ও বলে যে, আমার বউ আসি টাকা দেবেনি তোকে রাত্রিতে। বউয়ের কথা শুনে ওর কাছে আমি ইয়া হব না, তানাজুল হব না। এটা বলার পরে তখন কইলো যে, তাহলে আমি পাসপোর্ট নিয়ে আসবো। দুইজনই ওই বেচারারা দুইজনই চাকরি করে, ওই বউ মুদির আর ওই হচ্ছেন মোদারেস মানে শিক্ষক। তো আর ওই বউ যা কয় ওই স্বামী তাই শুনে। স্বামীর হাতে কোনো কর্তৃত্ব নাই, বউয়ের হাতে কর্তৃত্ব। সৌদি আরবে তো এমনি সাধারণত সবাই ওই দেখা যাচ্ছে বেতন তুলি লিজা বউয়ের হাতে দেয়। বউ ইচ্ছার স্বাধীন, ওরা এটা অধিকাংশই। ওদের টাকা পয়সা হলে পারে ওরা 3-4টা বিয়ে করে না, আবার বিয়ে করলে পারে ওরা এক বাসায় উঠায়, আলাদা আলাদা বাসা। হ্যাঁ, বউদেরকে ওরা একটু প্রাধান্য বেশি দেয়। সামান্য একটা কথা লিয়া বউ কইলে জীব মুক্ত, আর আমি চাই স্যার আমি সিঙ্গাদি ফেলায় চলে আইছি, আমি চাকরি করবো না। আচ্ছা না, সাভারের একটা বাঙালি ছিল, আব্দুর রাজ্জাক করি নাম। কোথায় সালাম ভাই কোন জায়গায় যাচ্ছেন? কোন বাসায় যাচ্ছেন? কে? দোকান। কোন দোকানে চাকরি ছাড়ি দিয়ে আসলাম। কোথায়? এই দোকানে তো ইয়ালিবি, আমি একটা লোক হইলে পারে, তাইলে পারে আমি ছুটিতে যেতে পারবো। তখন ওই যায় ওই মালিক বসা ছিল, যা বললো যে বাংলাদেশে যে ও দোকানের চাকরি জানে, করেছে, দোকানের সবকিছুই জানে, ওর চাকরি করবি যদি তুই নিস। আমি গেলাম, যাওয়ার পরে তখন ওই বলতেছে যে, আবগার সুগল, সুগল মাফি মুশকিলা। আমি যা বসলাম, বসার পরে ওই দেখলো যে আমি বেচা কেনা করতে পারি কিনা। এই চাকরিটাই মোটামুটি মনে হয় 10-11 বছর করে, 1500 রিয়াল বেতন। এই 1500 রিয়াল বেতনে চাকরি করতে 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 তাহলে 1 বছর করার পরে তখন ও দোকানটা কিনেছিল হচ্ছেন 70,000 রিয়াল দিয়ে। তখন ওই দোকানের 70,000 রিয়াল সে তুলি ফেলায় দেয় 1 বছরের মধ্যে। মানে আমি বেচা কেনা করে দিই, নিয়ে যায়, ওই ইয়া হয়ে গেছে যখন, তখন আমি দোকান বেশি দিই। আমাকে বলে যে তুই লে, তখন না আমার কাছে টাকা নাই। তখন ওই আমাকে কয় যে তুই দোকান লে, 22,000 রিয়াল দিই, তখন দোকান লি। 3 মাসের বেতন ছিল ওর কাছে, ওই বেতনের টাকাটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে তখন 3-15-45 আমার এক মামাতো ভাই ছিল, ও আবার মনে হয় 1,005 টাকা দিল। এরকম দিয়ে মোটামুটি মনে হয় 10,000 কি 12,000 টাকা আমি দিই। দেওয়ার পরে আর এই বাকি টাকাটা কিস্তি হিসাবে 3 মাসে মেলা দিনে মানে দোকানদারি করি ওখানে মোটামুটি। হ্যাঁ, ভালোই, যাই হোক একটা ভালোই, একাই করেছি, দোকান চালাইছি, কিন্তু বিশাল বড় দোকান একাই চালাইছি। ও দোকানে সবই পাওয়া যেত, পেপসি, পানি, চাউল, ডাউল, চিনি, মানে মুদিখানার A to Z, সাবান, শ্যাম্পু সব। ফ্রিজে রাখা মুরগি, মাংস। হ্যাঁ, কাস্টমার সৌদি কাস্টমারই বেশি আমার ছিল। প্রতি মাসে না প্রতিদিন হয়তো 2,000, 2,200, 2,500 টাকা সেল হতো। মালিক শেয়ার বাজারে যায়, লস খায় যায়। ওই দোকানটা মানে লস খাওয়ার পরে কিস্তিতে গাড়ি উঠাইছিল,
ওই মালিক। গাড়ি উঠানোর পরে তখন গাড়িওয়ালার চাপ দেয় টাকা, তখন ওর কাছে তো আসলে কোনো টাকা নেই, বলে যে আমার দোকান আছে, কিন্তু কাগজপাতি যে সব ওনার নামে। একদিন আমার কাছে আসি এমনি জিজ্ঞাসা করেছে যে দোকান কার, এটা তো জানি ওখানকার আইন অনুসারে বলা যাবে না যে দোকান আমার নিজের। পর্যায়ে ধোকা বলতে কি, ওই তো ওই গাড়ির টাকার বিনিময়ে মানে দোকানটা পরে চলে আসে, মানে ওই 3 মাস থাকি আমি। 3 মাস থাকার পরে তখন বলে যে ঠিক আছে আমি আবার দোকান একটা করে দিব। তো ছুটিতে আসার পরে সে অবশ্য ফোনও করছিল আমি আসার পরে যে তুই আসে আমি দোকান করে দিব। তা আমিও আপ ডাউন টিকিট করে আসছিলাম, ওকে করে আসি। ওই যেদিনকে যাব ওই দিনকেই মোট চেঞ্জ হয়ে গেল যে না যাওয়ার দরকার নেই। মোট চেঞ্জ হয় বাড়ির থেকে একটু ইয়া যে বিদেশ তো করলই মেলা দিন, আর বিদেশে অত যায় কি হবে, বাড়ির থেকে এমনি একটা কিছু আর কি করবো। তখন এই যে দোকান, হ্যাঁ টাকা পয়সা কিছু ছিল, হ্যাঁ ওই টাকা দিয়ে তখন এই যে দোকান এটা করি না। এরপরে আর আমার কখনো ইচ্ছা হয় নাই। আমার একটা লক্ষ্য ছিল এখানে যে আমি দোকান এখানে করব, আমি একটা জায়গা কিনবো, কেনার পরে হয়তো নিজের জায়গা আমি যাতেও পারি। হ্যাঁ সেটা আমি করতে পারছি আল্লাহর রহমতে। একটা মানুষের জন্য অত টাকার দরকার হয় না, খায়া পরি কোন রকম দিন গেলে পারে, এটাই যথেষ্ট।